অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শান্তার মহিলা কলেজের থেকে নিতাই সুন্দর প্রামাণিক, রসায়নের প্রভাষক। তো তোমরা কি নিয়মিত ক্লাস করতেছ? আমাদের আজকে তোমাদের এর আগে যে ক্লাস করানো হয়েছে সেই ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ ছিল। আহ্বান নীতি, বর্জন নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এই নীতিগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল। এই এই মধ্যে ইলেকট্রনগুলো যে শক্তি স্তর দিয়ে আবর্তন করে, সেই শক্তি স্তর দিয়ে আবর্তন করে সেটা সেই সম্পর্কে কিছু জ্ঞান দেওয়া হয়েছিল। তো শক্তি স্তরে কিছু ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আজকে আমরা পড়ব। যে অরবিটাল পড়ছিলাম SPDF, এই অরবিটালগুলোর ভাগগুলো আবার কি সেই সম্পর্কে আমরা একটু আজকে এদের গঠন সম্পর্কে জ্ঞান লাভ করব। তো একটা অরবিট শক্তি স্তর বা এনার্জি লেভেল প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা পড়ছিলাম যে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলো যে শক্তি স্তর দিয়ে আবর্তন করে তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেটাই অরবিট, সেটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই অরবিটের ভাগগুলোকে বলা হয় অরবিটাল, অর্থাৎ ইলেকট্রন যে এলাকায় 90 থেকে 95% পাওয়ার সম্ভাবনা তাকে বলা হয় অরবিটাল। এই অরবিটালগুলো হচ্ছে SPDF। এস হচ্ছে শার্প, পি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে ডিফিউজ, এফ হচ্ছে ফান্ডামেন্টাল। এই SPDF এর চিত্র অঙ্কন করব আমরা। SPD অরবিটালের চিত্র ব্যাখ্যা। তাহলে এই SPD অরবিটালের চিত্র ব্যাখ্যা, SPDF অরবিটালের চিত্রগুলো আমরা একটু দেখব। এস অরবিটাল হচ্ছে গোলাকার, পি অরবিটাল ড্যাম্বেলাকার, ডি অরবিটাল হচ্ছে ডবল ড্যাম্বেলাকার। আমরা এই চিত্রগুলো নিয়ে সুন্দর করে বর্ণনা বই লেখা আছে, সেটা পড়বে। আমি চিত্র অঙ্কনটা একটু শিখিয়ে দিচ্ছি। এস অরবিটাল গোলাকার, গোল। আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, একটা অক্ষ আর একটা অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কাজ করে সেই সম্পর্কে আমরা একটু জ্ঞান লাভ করব। তাহলে এই এস অরবিটাল গোলাকার, তাহলে এটা গোল। এই গোল প্রতিটা অরবিটাল অক্ষ দিয়ে আছে, তাহলে একটা অক্ষ আর একটা অক্ষের উপর 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এটা হলো আমাদের এস অরবিটালের চিত্র, এস। এরপরে আসছে হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালের তিনটা ভাগ। পি অরবিটালের ভাগ কয়টা? তিনটা। আমি একটু ভাগগুলো দেখে দিই, ভাগগুলো একটু দেখে নেব। PX, PY, PZ। এই পি অরবিটালের জায়গায় এম এর মান হচ্ছে -1, এখানে 0, এখানে 0, এখানে হচ্ছে +1। তাহলে পি অরবিটালের এখন আমরা চিত্র দেখব কি রকম হয়। PX মানে x অক্ষ বরাবর ডাম্বেল, PY মানে y অক্ষ বরাবর ডাম্বেল, PZ মানে z অক্ষ বরাবর ডাম্বেল আকার। তাহলে আমরা এখানে এই তিনটার আবার চিত্র দেখব। যে PX, PY, PZ, তাহলে আমরা দেখতে পাচ্ছি PX বরাবর ডাম্বেল, PY X Y Z, PY অক্ষ বরাবর ডাম্বেল আকার, PZ X Y Z,
জেড অক্ষ বরাবর ডাম্বেল আকার, জেড অক্ষ বরাবর ডাম্বেল আকার পি জেড। তাহলে এখানে এম এর মান -1 0 +1। আমরা অরবিটালগুলোর দিকে লক্ষ্য করব। পি এক্স মানে এক্স অক্ষ বরাবর ডাম্বেল, পি ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, পি জেড মানে জেড অক্ষ বরাবর ডাম্বেল আকার। এগুলো সুন্দর বর্ণনা বইয়ের মধ্যে লেখা আছে, যাই যে বই কিনছো সেই বইয়েই দেখতে পাবে এই বর্ণনাগুলো লেখা আছে। আচ্ছা, এরপর আমরা এখন শিখব হচ্ছে তোমার ডি অরবিটাল। তাহলে ডি অরবিটালের চিত্র, ডি অরবিটালের চিত্র এখন শিখব আমরা। যে ডি অরবিটালের 5টা ভাগগুলো আগে দেখে নিই। ডি এর মোট 5টা ভাগগুলো আমরা একটু দেখব। কি বলা হচ্ছে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে এম এর মান ডি এক্স ওয়াই এর জায়গায়, আসলে এম এর মান আমরা বই ভেদে প্লাস মাইনাস যে কোনটা হবে এটা নির্দিষ্ট নয়, কিন্তু আমরা সবসময় ধরে নিব যে নিম্ন স্তর উচ্চ স্তর, মাইনাসটাকে নিম্ন স্তর, আস্তে আস্তে উচ্চ, প্লাসগুলোকে উচ্চ ধরে নিব। তাই মাইনাস থেকে প্লাস পর্যন্ত আমরা যাব। তাহলে এটা হচ্ছে -2 -1 0 +1 +2। তাহলে এর 5টা মান সাইক্লিক অর্ডারে আমরা মনে রাখার চেষ্টা করব। dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। তাহলে m এর মান -2 -1 0 +1 +2। এই ডি অরবিটালের চিত্রগুলো এখন আমরা দেখব। ডি অরবিটাল আকৃতি কেমন? ডাম্বেল, ডবল ডাম্বেল আকার। পি অরবিটাল ছিল ডাম্বেল আকার, ডি অরবিটাল ডবল ডাম্বেল আকার। তাহলে ডবল ডাম্বেল আকারটা আমরা একটু খেয়াল করব। তাহলে একটা অক্ষ আর একটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ডি এক্স ওয়াই, তার মানে কি এক্স আর ওয়াই অক্ষের মধ্যে চিত্রটা থাকবে। তাহলে জেড অক্ষ বরাবর টানলাম, এই পাশ দিয়ে একটু টানলাম। স্যার এই এক্স আর ওয়াই এর মধ্যে অঞ্চল, এটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের মধ্যে অঞ্চল। তাহলে ডাম্বেল আকার আমরা অঙ্কন করলাম যে ডি অরবিটাল ডবল ডাম্বেল আকার। ডি ওয়াই জেড, তাহলে এটা ওয়াই দিলাম, এটা জেড দিলাম। আমাদের চিত্র যখন যে অক্ষ দরকার তখন সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তাহলে জায়গাটা একটু বড় লাগবে। তাহলে এদিক দিয়ে আমরা দেব এক্স অক্ষ, ডি ওয়াই জেড, জেড জেড এক্স, এটা ওয়াই দিলাম, জেড এক্স, তারপরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এক্স অক্ষ বরাবর ডাম্বেল, ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, জেডটা ফ্রি থাকলো। আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা জেড দিলাম, তাহলে জেড, আর একটা এই জায়গায় আমাদের এক্স ওয়াই জেড। তাহলে একটু খেয়াল করবে ডি এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর অক্ষের মধ্যে দিয়ে ডাম্বেল, ডবল ডাম্বেল আকার। ওয়াই জেড, ওয়াই আর জেড অক্ষের মধ্যে দিয়ে ডবল ডাম্বেল আকার। ডি জেড এক্স অরবিটাল দিয়ে ডবল ডাম্বেল আকার। এক্স স্কোয়ার যখন হচ্ছে তখন এক্স অক্ষ দিয়ে ওয়াই অক্ষ দিয়ে, আর ডি জেড স্কোয়ার মানে জেড অক্ষ বরাবর ডাম্বেল আকার।
এই অরবিটালগুলোনের চিত্র অঙ্কন ব্যাখ্যা তোমরা সুন্দর করে পড়বে। এই চিত্রগুলোনের পড়ার পর আমরা যেহেতু নীতিগুলো পড়া শেষ হয়েছে, এখন আমরা একটু শিখব কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। তাহলে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়গুলো যদি আমরা দেখতে চাই, তাহলে সেট আছে দুই রকমের। সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের, আবার সর্বশেষ ইলেকট্রনের। তাহলে আমরা আগে সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। প্রশ্ন পড়তে পারে, এর এমসিকিউ এর মধ্যেও থাকে যে মনে করো সোডিয়ামের শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নিচের কোনটি, এভাবে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা যদি মানগুলো না চিনি তাহলে সেট কিভাবে আমরা নির্ণয় করব। তাই এখানে আমরা শেষ ইলেকট্রনের লিখব, শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তাহলে দেখা যাচ্ছে শেষ ইলেকট্রন আমরা করব ছোট ছোট থেকে শুরু করি। এখন মনে করো নাইট্রোজেন 7টা ইলেকট্রন, 1s2 2s2 2px 2py 2pz 1 1 1। তাহলে দেখতে পাচ্ছি যে লাস্ট ইলেকট্রনটা এই জায়গায় প্রবেশ করছে। এই জায়গায় আমরা এখন সেট নির্ণয় করব। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। আমরা বললাম n, তাহলে n এর মান, l এর মান, m এর মান, s এর মান, এই সবগুলো মিলে হলো একটা সেট। তাহলে এই 2pz অরবিটালে n এর মান একদিকে যেটা থাকবে 2, সেটা n এর মান। pz p অরবিটাল মানে হচ্ছে n এর মান 1, m এর মান pz তাহলে +1, একটা ইলেকট্রন তাই এখানে হচ্ছে +1/2। তাহলে শেষ ইলেকট্রনের সেট হলো এই নাইট্রোজেনের n এর মান 2, l এর মান 1, m এর মান +1, s এর মান হচ্ছে +1/2। এখন আমরা আরো যদি উদাহরণ দিই, তাহলে সেই ক্ষেত্রে এটা মিশালাম। আর আরেকটু কথা মনে করে দিই, l = 0 হলে অরবিটাল হয় s। এটা আমরা আগেই বলছিলাম, আরেকবার মনে করে দিই। 1 হলে অরবিটাল, এখানে অরবিটাল হয় p, l = d হলে অরবিটাল হয়, l = 2 হলে অরবিটাল হয় d, l = 3 হলে অরবিটাল হয় s f। এই s p d f এই অরবিটালগুলো মনে রাখতে হবে। ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেই অরবিটাল অনুসারে l এর মানটা হবে। আমরা প্রধান সহকারী চৌম্বকীয় ঘূর্ণন এটা পড়ছি ওই সময়, এটা আমরা জানি, এটা আমরা একবার বলে দিলাম। এখন আমরা করব হচ্ছে শেষ ইলেকট্রন সালফার 16, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তাহলে দেখো এখানে 12টা ইলেকট্রন আছে, 13 14 15 16, তার মানে প্রথমটা 2টা, তারপরে একটা একটা করে। তাহলে এখানে 3px2, তাহলে 3px2 অরবিটাল ফলো করে আমরা লিখব n এর মান 3, l এর মান হচ্ছে তোমার p অরবিটাল, l এর মান 1, m এর মান হচ্ছে কত, px এর -1, s এর মান হচ্ছে -1/2, কারণ ডবল থাকলে পরেরটার জন্য হবে -1/2। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে এইভাবে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করবে।
তার সেট নির্ণয় করা শিখবে। দেখবে বইয়ের মধ্যে করে দেওয়া আছে, না বুঝলে প্রশ্ন করবে। এর সেট আর একটা আমরা করব শেষ ইলেকট্রন, সেটা হচ্ছে ক্রোমিয়াম ডি অরবিটালের ক্ষেত্রে একটু শিখেই। ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3dxy 3dyz 3dzx 3dx square minus y square 3dz square 4s। অরবিটালগুলো আমরা একটু লিখে নিলাম। এই পর্যন্ত গেছে আমরা 18, এখানে 19 20, তাহলে 19 20 এখানে দিলে 21 22 23 24। তাহলে দেখো এখন 18 19 20 21 22, এখানে 18, এখানে 2 দিলে 20 20 21 22 23 24। কিন্তু এখানে দিয়ে 4টে ইলেকট্রন থাকতে পারে না, তখন এখান থেকে একটা ইলেকট্রন কেড়ে নিয়ে এখানে আসে। এই কেড়ে নেওয়া ইলেকট্রন কিন্তু শেষ ইলেকট্রন নয়। তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় আছে? এই জায়গায় আছে। এই শেষ ইলেকট্রন আছে আমাদের 3dx² - y²। তাহলে এই 3dx² - y² এ আমাদের অরবিটাল সংখ্যা কি হবে? তাহলে সেটা আমরা একটু খেয়াল করব। তাহলে n এর মান 3, l এর মান d অরবিটাল, তাহলে 2, l এর মান 2। তাহলে এই 2 যদি হয় তাহলে আমরা এখানে দেখো d এর মান, m এর মানটা কত হবে? এই জায়গায় +1, আর s এর মান হবে +12। তাহলে n এর মান 3, l এর মান 2, m এর মান +1, s এর মান হচ্ছে +12। এই শেষ ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে? ইলেকট্রনের পিছনে পিছনে যদি না দৌড়াও তাহলে শেষ ইলেকট্রন কিন্তু দেখতে পাবে না। মনে হবে শেষ ইলেকট্রনটা এইটা অথবা এইটা মনে হবে, কিন্তু আসলে শেষ ইলেকট্রনটা হচ্ছে এই অরবিটাল। এভাবে আমাদের অরবিটালের সেটটা অবশ্যই নির্ণয় করবে, এটা আমাদের হিসাবগুলো করবে। আচ্ছা, এরপরে আমরা শেষ স্তরে শিখব। শেষ স্তরে সকল ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। তাহলে শেষ স্তরের সকল ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তাহলে আমরা একটা করে নিই। ফ্লোরিন 9, তাহলে 1s2 2s2 2px 2py 2pz, এখানে 2 2 1। তাহলে শেষ স্তর বললে অনেকগুলো ইলেকট্রন, 7টা ইলেকট্রন। তাহলে আমরা একটা বক্স আকারে দিতে হবে। বক্স 1 2 3 4 5 6 7। তাহলে প্রথমে আমরা ইলেকট্রনের জন্য একটা ঘর করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, আর একটা ঘর করে দেব অরবিটালের জন্য। সবাই একটু খেয়াল করবে এই অরবিটালে। তাহলে ইলেকট্রন, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, চুম্বকীয়, ঘূর্ণন, আর একটা করব অরবিটাল। দেখো অরবিটালগুলো চিহ্নিত করে নিতে পারবো। আমাদের শেষ স্তর হচ্ছে তোমার 2, তাহলে n এর মান সব 2। n এর ঘরটা আমাদের সহজে হয়ে গেল। E1 E2 E3 E4 E5 E6 E7 এই ইলেকট্রন ফলো করব। দ্বিতীয় স্তরে E1 ইলেকট্রন কোনটা? 2s1। তাহলে 2s1 ফলো করে আমরা এই ঘরটা পূরণ করব। এই ঘরটা তাহলে আমাদের এখানে দেখো 2, তারপর এটা কি হবে? 2s2, মানে অরবিটালটাকে লিখে নিই। তারপর এখানে 2px1 2py1 2pz1 2px2 2py2, এটা আমরা ফলো করে
এই ঘরটা পূরণ করা শিখবো। তাহলে এস অরবিটালে এল এর মান 0, এম এর মান 0, এস এর মান হচ্ছে প্লাস হাফ, যেহেতু একটা ইলেকট্রন আছে, এবার দুইটা ইলেকট্রন 0 0 মাইনাস হাফ। এবার 2p x1 p অরবিটাল, তাহলে এল এর মান 1, সব p, তাহলে এই ঘরটা আমরা 1 1 দিয়ে চলে যেতে পারি। তাহলে px, তাহলে px হলে এম এর মানটা -1, একটা ইলেকট্রন তাহলে প্লাস হাফ, তারপরে এটা 0, একটা ইলেকট্রন প্লাস হাফ, পি জেড অরবিটাল মানে কি 1, এখানে একটা ইলেকট্রন প্লাস হাফ, এখানে পি এক্স মানে -1, দুটা ইলেকট্রন তাহলে পরেরটার জন্য মাইনাস হাফ, পি ওয়াই 2, তার মানে কি এখানে আমরা 0 0 ডবল থাকার জন্য মাইনাস হাফ। তাহলে শেষ ইলেকট্রন যখন বলবে এই সব 7 ইলেকট্রন, অর্থাৎ মোট 7টা ইলেকট্রনের এভাবে সেট নির্ণয় করা শিখতে হবে। তাহলে আমরা অরবিটালগুলো যদি সুন্দর করে সিরিয়াল করতে পারি, ই1 কোনটা, ই2, এভাবে সিরিয়াল যদি করে নিতে পারি, এটাকে ফলো করে এই অরবিটালগুলো করব। তাহলে এই বাড়ির কাজ থাকবে অরবিটালের সেট নির্ণয়, অরবিটালের 1 থেকে 30 পর্যন্ত। বাড়ির কাজটা আমি তোমাদেরকে একটু লিখে দিই যে এইচডব্লিউ করবে 1 থেকে 30 পর্যন্ত, শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়, আর শেষ স্তরের সকল ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। এটা 1 নম্বর, এটা হচ্ছে সেট নির্ণয়। এই দুটো জায়গা তোমরা বাড়ির কাজ করবে, এই সুন্দর করে অরবিটালগুলো করবে, যেটা বুঝবে না সেটা আবার প্রশ্ন করবে। এই ক্লাসগুলো সুন্দর করে করলে আমাদের অরবিটালের যত আইটেম সেগুলো শেষ হবে, পরবর্তীতে আমরা অন্য আইটেম ধরতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।